হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে আজকে একটি স্যাড ব্লগ বানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু, আজকে হচ্ছে একটি স্যাড ব্লগ আর কি। তোমাদের যেটা বললাম না যে স্যাড ব্লগ আর কি, তো সেটা আমি তোমাদের বলছি যে ফেমাস আরিয়ান দা, বুঝতেই পারছো, আরিয়ান রুম্পা, আরিয়ান ডট রুম্পা একটা চ্যানেল ওদের, আর রুম্পা ডট আরিয়ান একটা চ্যানেল, ঠিক আছে? ছেলেটা হচ্ছে আরিয়ান দাদাভাই, হচ্ছে তোমার হায়দ্রাবাদি, তেলেঙ্গানার বাড়ি। কারণ তোমার হায়দ্রাবাদের রাজধানী হচ্ছে তেলেঙ্গানা। তো ও ওখানেই থাকতো, কারণ হিন্দিতে কথা বলে, বাংলা ভাষা তো একদমই তোমার বোঝেই না। আর রুম্পার বাড়ি হচ্ছে বগুলায়, তোমরা আগেই জানো। আর রুম্পার তোমার আগে বিয়ে হয়েছিল, কারণ ওর তখনকার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স প্রায় তোমার 14+ চলছে এখন, মনে হয় যেন 9-এ পড়ছে আর কি। তো রুম্পা তোমার প্রেম করে আরিয়ানের সঙ্গে বিয়ে করে, ঠিক আছে? মানে ভালোবাসা করে বিয়ে করে কি, ওদের তোমার টিকটকে পরিচয় হয়েছিল আর কি, রুম্পা আরিয়ানের সাথে। তো ও আর নেই, ঠিক আছে? ও নেই, ও অ্যাক্সিডেন্টে মানে আমাদের ছেড়ে চলে গেছে, ঠিক আছে? অ্যাক্সিডেন্টটা হয়েছিল কোথায় জানো তো? মানে তোমার অ্যারিয়ানদা যে কৃষ্ণনগরে একটা কিসের কাজ পেয়েছিল আর কি, কোনো কোম্পানি থেকে, যাই হোক, ঠিক আছে? তো একটা কাজটা পেয়েছিল তোমার মেয়ের 1 তারিখ থেকে জয়েন করেছে, আর ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে 9 তারিখে, ঠিক আছে? তো অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে জানো? ওদের মানে কৃষ্ণনগর থেকে আসছে, একটা কলাতলা আছে বলে, কি কলাতলা নামটা, যাই হোক আমি সঠিক জানি না, তবে কলাতলাতে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিনকে তোমার মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর অ্যারিয়ান দাদা ভাই বলে খুবই মানে জোরে জোরে বাইক চালায় আর কি। সেদিনকে তোমার রুম্পার স্কুটি নিয়ে গেছিলো, জানো তো? মানে রুম্পা বললো যেটা আর কি, রুম্পার সেদিনকে স্কুটিটা নিয়ে গেছিলো। তো মানে তোমার যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন তাই রুম্পাকে ফোন করেছিল যে তোমার জন্য কী নিয়ে যাবো। ও বললো যে কিছু আনতে হবে না। তো অ্যারান্দা বলেছে যে নাকি যে না, তোমার আমি কিছু না নিয়ে গেলে নাকি তোমার ভালো লাগে না, তো বলো কী নিয়ে যাবো। তো ও বলছে তাহলে চাউমিন আনতে। তারপরে তোমার রুম্পা নিজে এসে দেখছে যে রুম্পার বোন চাউমিন বানাচ্ছে। তাহলে আবার তোকে ফোন করেছে আরিয়ানকে, যে আরিয়ান বলেছে আরিয়ান তাই তোমাকে চাউমিন আনতে হবে না, তুমি অন্য কিছু নিয়ে আসো। তো ও বলছে ঠিক আছে, 15 মিনিট বাদ মে আড়াও, ঠিক আছে? ও মানে বলছে 15 মিনিট বাদ দিয়ে আসছে আর কি, ঠিক আছে? তো 15 মিনিট ধরো বাদ দিয়ে আসছে বলে আর নাই, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে তখনই তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো রুম্পা তখনই বলছে কি 15 মিনিট বাদ দিয়ে তোমার ফোন করছে, তো আর ফোন তুলছে না। তো ফোন আর নেই, তার কিছুক্ষণ বাদ দিয়ে নাকি রুম্পাকে থানা থেকে ফোন করেছিল। তো তখন রুম্পা তাড়াতাড়ি চলে যায়। রুম্পার তখন কেউ ছিল না আর কি, পাড়ার কয়েকটা দাদাকে নিয়ে রুম্পা গেছিলো তাই থানাতে, ঠিক আছে? তো থানাতে তো আগে যে ও যে মারা গেছে তখন তো রুম্পাকে বলা হয়নি আর কি, তখন ওকে জানায়নি, কিন্তু জানানোটা ঠিক না, তাই না বলো? তো বলছি নাকি অ্যাক্সিডেন্টে থানাতে ফোন করেছে, ঠিক আছে? ও গিয়েছে, তখন তোমার হাসপাতালে তোমার হাতে, তোমার বুকে তোমার সেন্স আছে কিনা দেখছি, রুম্পা বলছিল আর কি, যে আমি সেন্স আছে কিনা দেখছি, হাতে হাত দিচ্ছি, পেটে, বুকে, ঠিক আছে? আরিয়ান আরিয়ান করে করছি, কোনো কথাবার্তা কোনো না, মানে কী বলো তো, তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে না তখনই ও শেষ হয়ে গেছে, ঠিক আছে? ও মানে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন শেষ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই বলো তো, ওর কপালে ধরো ওটাই লেখা ছিল যে ওর ওই পর্যন্ত মেয়ে ছিল, তাই না? আর অনেকজনের জানো কি বলছে, নাকি রুম্পা নাকি মেরে ফেলেছে, এ মেরে ফেলেছে, ও মেরে ফেলেছে, কিন্তু কি বলো তো, এটা কি মেরে ফেলা যায়? নিজে ভালোবাসার মানুষকে কে কি মেরে ফেলতে পারে, তাই না? এবার ধরো কি বলো তো, তোমার যার হয়েছে সেটাই জানে, ঠিক আছে? যে মানে যার সঙ্গে ওটা মানে ওরকম হয়েছে আর কি, সেই জানে না, তাছাড়া অন্য কেউ জানতে পারবে না ব্যাপারটা, ঠিক আছে? এবার ধরো যাদের যাদের ওরকম কেস হয়েছে তারা নিশ্চয়ই জানে। এবার ইউটিউবে না তো, মানে ইউটিউবে তোমার খোলা আছে নাকি, ওই ওদের ভিডিও বানানোর জন্য কেউ বলছে নাকি মেরে ফেলেছে, এ ফেলেছে, হ্যান্ড ফেলেছে, ওটা সব কোনো কিছু নাই। এবার অ্যাক্সিডেন্টটা হলে তো কোনো হাত নেই বলো, সেটা ভগবান নিয়ে নিয়েছে আরিয়ানকে রুম্পার কাছ থেকে, তাছাড়া কোনো ব্যাপারই নেই। তো চলো আবার পরে আসছি বন্ধুরা, আরেকটা আমি তোমাদের কথা বলি, ঠিক আছে? কি বলো তো, সত্যি আমি জানতাম না, মানে মন থেকে তোমাদের বলছি আর কি, আরিয়ান দা ভাই ছিল বলে মুসলমান, ঠিক আছে? সেটা আমি একদমই জানতাম না, কারণ আমাকে এরা একদিন বলেছিল জানো তো, যে না তুই জানিস না ও মুসলমান। আমি তো তাকে পাত্তা দিই না, যে না ও মুসলমান না, ও হিন্দু। তো দেখো মানে আজকে রুম্পা একটা লাইভ করেছে আর কি, মানে 7 দিন কি 8 দিন পরে ও মারা যাওয়ার পর আরিয়ান, তো লাইভে করেছে যে হ্যাঁ ও মুসলমান ছিল, ও নিজে নিজে স্বীকার করেছে যে ও থানায় নাকি কোনো কেস, মানে কোনো কাগজপত্র সব কিছু মানে ঠিকঠাক করেছে আর কি, সব কাগজপত্র রুম্পার কাছে আছে। তাহলে দেখো, তাহলে মুসলমান থেকে হিন্দু কি হওয়া যায়? মুসলমান থেকে হিন্দু হয়েছে আর কি আরিয়ান। সত্যি জানতাম না যে আরিয়ান দাদা ভাই মুসলমান ছিল, তো আরিয়ান সত্যি মুসলমান। তো সে যাই হোক, কোনো ভালোবাসার কাছে আর কোনো কিছু হিন্দু মুসলমান কোনো আর হয় না, তাই না?
তো কি বলো তো, অতিরিক্ত ধরো ভালোবাসা ছিল ধরো। আর কি বলো তো, রুম্পা আরিয়ানকে মানে চোখে হারা, আরিয়ান রুম্পাকে চোখে হারা, কিন্তু ভগবান দেখো ওদের ভালোবাসাটা না একদম সহ্য করতে পারলো না, তার জন্য এত তাড়াতাড়ি আরিয়ানকে নিয়ে নিল। ঠিক আছে। আর কি জানো তো, তোমার 2022 সালে তোমার গতবার মানে 1 বছর হলো ওরা একটা ওঝার কাছে গিয়েছিল, জানো তো, একটা ওঝার কাছে গিয়েছিল, আরিয়ানকে নিয়ে গিয়েছিল জোর করে, কারণ তোমার আরিয়ান তোমার কোনো মতে যাচ্ছিল না ওখানে, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল আরিয়ানকে। তো ওখানে এসে ওস্তাদদা বলেছিল আর কি 2024 সালে একটা অ্যাক্সিডেন্ট আছে তোমাদের দুজনের হবে, মানে আরিয়ান রুম্পার হবে, ঠিক আছে। ও আরেকটা অ্যাক্সিডেন্ট হবে, মানে কি বলতো, সেটা তো 2024 সালে এর আগে একদিন হয়েছিল অ্যাক্সিডেন্ট, 2-3 মাস আগে, সেটাতে আরিয়ানের মাথা ফেটে গেছিলো। তো সেটা যাক বেঁচে গেছে। রুম্পা বলছে আর কি যে আমি মনে করি যে ওই অ্যাক্সিডেন্টটা ওর ফাড়াটা চলে গেল, তো সেটা যায়নি, তাই এই ফাড়াটা যে এর এরকম হবে আমি মানে ওকে একদম নিয়ে নিল, সেটা ভাবতে পারছিলাম না গো। আর জানো তো, যেদিন তোমার যেদিন 9 তারিখে যেদিন লাস্ট ডিউটি যায়, সেদিনকে রুম্পাকে বলে গেছিলো জানো তো, যে রুম্পা আমার জন্য খিচুড়ি করবা, হ্যাঁ ঝোল খিচুড়ি তোমার সবজি দিয়ে। তার জন্য তোমার সেদিনকে রুম্পার ভিডিও দেখেছি গো, শর্ট ভিডিও। আর রুম্পা কী করেছিল, তোমার সন্ধ্যাবেলায় মানে গ্যাসে খিচুড়ি করেছিল, জানো তো, সবজি দিয়ে খিচুড়ি বানাচ্ছিলো। তো বললো যে তাই মা জানো তো, মা তাই এই সবজি খিচুড়িটা মানে ঝোল খিচুড়িটা ভালো করে বানাতে পারে না, আর আমার হাতে খিচুড়িটা আরিয়ান খুবই ভালো খায়, জানো তো। তো দেখো, মানে খিচুড়িটা বলে গেল যে বানাতে সকালবেলাতে, কিন্তু ফিরে এসে আর খিচুড়িটা খেতে পেলো না, ঠিক আছে। তাহলে কি ভগবানের কি খেলা দেখেছো, কি নিয়তির খেলা, বুঝতে পেরেছো। সকালে বলে গেল যে খিচুড়ি রান্না করবো আমার জন্য, সবজি দিয়ে ঝোল খিচুড়ি, হ্যাঁ, আর ধরো খিচুড়ি রান্না করেছে, আর খিচুড়িটা আর খেতে পায়নি, 15 মিনিট বাদ দিয়ে আসছি বললে সেটাও আসতে পারেনি, এরকম দুঃখ যেন কারোর না হয় ভগবান। মানে যাই হোক, আরিয়ান দাদা ভাই তুমি যেখানেই থেকো সেখানে ভালো থেকো, আর তোমার আত্মার শান্তি কামনা করি। তো সবাই আরিয়ানকে শান্তি দাও, আজে বাজে কেউ কমেন্ট করো না, আজে বাজে কেউ মানে কথা বলো না। এখন মানে তোমার রুম্পার যেটা হয়েছে সেটা যাদের হবে, মানে যাদের হয়েছে আর কি, তারা জানতে পারবে, আর যাদের হয়নি এখনও তারা ধরো জানতে পারবে না, কারণ তোমার উল্টো পাল্টা কমেন্ট করার কোনো কিছু দরকারই নেই। কারণ এই ভিডিওটা জানো তো আমি অনেক দিন আগে বানাতাম, কিন্তু আমি টাইম পাচ্ছি না, তা আজকে তোমার 25শে মে হয়ে গেল, তাহলে তোমার কোথায় 9 তারিখ আর কোথায় 25 তারিখ, তাহলে ভাবো কত দিন ডিফারেন্স। কারণ ভাবছিলাম যে যেদিন শুনেছি আমি তার পরের দিনই আমি তাই ভিডিওটা বানাতাম, তোমাদের দিতাম, শেয়ার করতাম, আর কারণ সেটা পারিনি গো, মানে অনেকটা প্রবলেম চলছে, আমারও নেটের প্রবলেম আর অনেক সমস্যা, তার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমার জানিও, আর তোমরা যারা তোমরা অনেকেই হয়তো জানো না, ঠিক আছে, তোমরা অনেকেই জানো না যে আরিয়ান দাদা ভাই আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, সত্যি জানো না তোমরা, তাই না বলো। আমিও যেদিন মানে মারা গেছে তারপরের দিনই আমি জেনেছি আর কি, কারণ তোমার আরিয়ান কমিউনিটি পোস্ট করেছিল, রুম্পা আর কি কমিউনিটি পোস্ট করেছে, বারে সে আরিয়ান দা বেরিয়েছে, জানো, বারে আরিয়ান দা বেরিয়ে গেছে, কিন্তু ও একটা ফেমাস ইউটিউবার ছিল বলো, পুরো নায়ক একদম। তোমরা যারা চেনো কি যারা চেনো না আমি জানি না, তবে পুরো নায়ক বলতে পারো আর কি, ঠিক আছে। তো আমাদের সঙ্গে আমরা কথা না বললাম তা কী হলো, ঠিক আছে, কারণ ভিডিও দেখেও কমেন্ট করেও অনেকটা চেনা পরিচয় হয় সবার সাথে, তাই না বলো। মানুষ তো তোমার মানে কাছে থেকে যে ভালোবাসা হয় সেটা কোনো কথা নাই গো, ঠিক আছে। ওই যে ইউটিউবার একটা মানে ভিডিও বানাতো করো, তো এর থেকে মানে আমাদের ভীষণ মন খারাপ করে। তো তোমরা কেউ আজে বাজে কেউ কমেন্ট করো না, আর ভিডিওটি কেমন লাগলো তোমরা জানি না, তবে দেখি যদি কিছু ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। আর যদি কিছু ঠিকঠাক যদি বলে থাকি তোমরা অনেক ভালোবাসো। তো বাই, আর ভিডিওটি বড় করছি না, ওকে, টাটা।